অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য বলা চলে ইউপি এটিএস এর তরফে। তারা গতকালকে প্রথমে গ্রেফতার করেছিল দিল্লি থেকে মোহাম্মদ হারুনকে, এবং মোহাম্মদ হারুনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ফোন থেকে নানান তথ্য পেয়ে তারা কিন্তু পরবর্তীকালে বারাণসী থেকে গ্রেফতার করে মোহাম্মদ তোফেলকে। এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কার্যত বিস্ফোরক তথ্য তদন্তকারীরা পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে দিল্লিতে পাক হাই কমিশনের সাথে যুক্ত যে কর্মী মোজাম্মেল হোসেন, যাকে ইতিমধ্যে ভারতবর্ষের তরফে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু সরাসরি যোগসূত্র ছিল এই দুজনের। দুটি ভাবে এটিকে ভাগ করছেন গোয়েন্দারা। এক হচ্ছে যে দিল্লি এবং বারাণসীর যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যার মধ্যে জ্ঞানবাপী মসজিদ রয়েছে, লালকেল্লা রয়েছে, রাজঘাটের মতন জায়গা রয়েছে, অর্থাৎ অ্যামিউজমেন্ট পার্ক, অন্যদিকে জনসমাগম সব থেকে বেশি যেখানে হয় সেখানে, এবং তৃতীয়ত হচ্ছে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টের ছবি প্রচুর পরিমাণে এই দুজনের মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে, যা কিনা তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে বা একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেগুলো তারা পাকিস্তানে সেন্ড করেছিলেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রুপ অ্যাডমিন হিসেবেও কিন্তু এই মোহাম্মদ হারুন এবং তোফেলের পাশাপাশি কিন্তু রয়েছে এই মোজাম্মেল হোসেন, যে কিনা এই পাক হাই কমিশনের কর্মচারী। তো কি যোগসূত্র এই ত্রিভুজের মধ্যে রয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র সরকারের বা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি বা ইনফরমেশন বাইরে পাচার নয়, তার পাশাপাশি ভিসা দেওয়ার নাম করে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা পয়সাও পর্যন্ত নিয়েছিলেন।